আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ নাবিলা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বুটের ডালের বরফি কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা বুটের ডালের বরফি তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলি বুটের ডালের বরফি। বুটের ডালের বরফি বানানোর জন্য আমি এখানে 2 কাপ বুটের ডাল নিয়েছি। বুটের ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে আপনারা অন্তত 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন। 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। ওভারনাইট বুটের ডালকে ভিজিয়ে রাখার পর আমি এখন এটাকে সিদ্ধ দিব। আর সিদ্ধ দেওয়ার জন্য আমি দুধ এবং পানি দুইটাই ব্যবহার করব। দুই কাপ আমি লিকুইড দুধ নিয়েছি, ফুল ক্রিম লিকুইড দুধ, আর নেব 2 কাপ পানি। পানি এবং দুধ এ দুটো মিশিয়ে আমি বুটের ডালকে ভালোভাবে সিদ্ধ করে নিব। বুটের ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে রুম টেম্পারেচার আসার জন্য অপেক্ষা করব। বুটের ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। একদম ফাইন পেস্ট করতে হবে। ব্লেন্ডারে যে করতে হবে এমনটা না, আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন। পেস্ট করার সময় আমি কিন্তু পানি ব্যবহার করিনি। তো আপনাদের যদি পানি ব্যবহার করা লাগে তাহলে চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে পানি দেওয়ার। একটি ননস্টিক প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে যাওয়ার এবং হালকা একটু গরম হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে ব্লেন্ড করে রাখা বুটের ডাল। খেয়াল রাখবেন যখন বুটের ডালটা ঘিয়ের মধ্যে দিবেন তখন যেন চুলার আঁচটা লো থাকে, না হয় কিন্তু ডাল দেওয়ার সাথে সাথে ডালটি পুড়ে যাবে। লো টু মিডিয়াম হিটে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হয় কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এখানে আমি আবারও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। বুটের ডালের বরফি বানানোর প্রসেসটাই এটা। ভুনতে থাকবেন আর একটু পর পর ঘি অ্যাড করবেন। পঁচিশ থেকে 30 মিনিট পর আপনারা দেখতেই পারছেন যে ডালটা কিন্তু প্যানের সারফেস থেকে আপনি আপনিই উঠে আসছে। তার মানে এটার পানি কিন্তু একদম শুকিয়ে আসছে। 30 থেকে 35 মিনিট এটাকে ভালোভাবে ভাজার পর আমি এখানে দিয়ে দিব দারচিনি আর এলাচি। এখানে 3টা দারচিনি নিয়েছি আর 3টা এলাচি নিয়েছি। দারচিনি এবং এলাচি অ্যাড করার পর এটাকে আবারও ভাজতে হবে। আর যখন দেখবেন এরকম ঝরঝরা হয়ে এসেছে তখন আমরা চিনি দিব। এর আগে কিন্তু চিনি দেওয়া যাবে না। যখন ডালটা একদম ঝরঝরা হয়ে যাবে তখন আমরা এখানে 1 কাপ চিনি দিব। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি কারণ আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না। আপনারা অবশ্যই চিনি আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন চিনি এবং ডালটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি আবারও অ্যাড করব 2 টেবিল চামচ ঘি। ভালো করে ঘি, চিনি এবং ডাল একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
15 থেকে 20 মিনিট ভাজার পর আপনি দেখবেন যে চিনিটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমাদের এই পর্যায়ে অ্যাড করতে হবে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বুটের ডালের বরফি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি কিশমিশ। আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে চিনি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এটাকে আমি আরো শুকিয়ে নিব, কারণ আমরা এটা বুটের ডালের বরফি বানাচ্ছি। আমরা যদি হালুয়া বানাতাম তাহলে আমরা এতটা শুকাতাম না। বা আপনাদের যদি মনে হয় যে না আপনারা একটু পাতলা পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনারা একটু পানি বা লিকুইড মিল্ক অ্যাড করে নিতে পারেন। যে ডিশে আপনারা বরফিটা সেট করবেন সেই ডিশটা আগে থেকেই আপনারা ঘি দিয়ে গ্রিস করে নেবেন। তারপর এর মধ্যে গরম গরম হালুয়াটা এটার মধ্যে দিয়ে চেপে চেপে সেট করে নেবেন। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে এটাকে কমপক্ষে 2 ঘন্টা সেট হতে দিবেন। দু ঘন্টা পর আপনি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বরফিটি কেটে নেবেন। আমি ডায়মন্ড শেপে কেটেছি। তো দেখতেই তো পারছেন কি সুন্দর লাগছে বরফিগুলো। আমি গার্নিশিং এর জন্য উপরে কাজু বাদাম আর সাইড দিয়ে কুচি করে পিস্তাচু দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে don't forget to subscribe my channel and hit the bell icon. And I will see you in my next one. Till then, stay safe and stay healthy. Allah Hafiz.